ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অ্যাট ডে পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো সকাল সকাল ব্লগটাকে আমরা শুরু করতে চলেছি। আজকে দিনটা সানডে, হ্যাপি সানডে সকলকে জানাই। আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো কালকের দিন নিশ্চয়ই গতকালের দিন তোমাদের ভালো কেটেছে, আমাদের তো খুবই ভালো কেটেছে। তো আজকে সানডে, আজকে মামাদের ছোটো বোনের আসার কথা রয়েছে। ওই এর আগে একবার আসবার কথা বলেছিল, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আসতে পারিনি কোনো একটি কারণে। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে আবার আমি বলেছিলাম ঠিক আছে পরে আসিস, কেননা আমার স্টুডেন্টদের পরীক্ষাও শেষ হয়, নইলে বাড়িতে কোনো লোক আসলে জানোই তো আমার শিডিউল কেমন, সারাদিনের ব্যস্ততা থাকে। আর আমার ঘরে তেমন কেউ নেই যে গল্পগুজব করে সময় কাটাবে তার সাথে। আমার শাশুড়ি তো নিজের মতোই থাকে, তোমরা দেখেছো, তোমরা জানো। আর শ্বশুরমশাই যতই হোক, কে আর কথা সেভাবে বলবে, সেও তার কাজেই থাকে নানা রকমভাবে। আর তার জন্য আমি ওকে বলেছিলাম যে আমার পরীক্ষার স্টুডেন্টদের পরীক্ষা শেষ হয়ে যাক, ছুটি পাই, তো আসিস। তো আমি ওকে জানিয়েছিলাম যে সবারই পরীক্ষা মোটামুটি শেষ, পরপর দুদিন ছুটি পেয়েছি। তো কালকে তো শনিবার কেটে গেছিলো, তা কাল আর ওকে বলিনি, বলেছিলাম পারলে রবিবারে আসিস, থেকে দুদিন যাস। তো আবার আজকে আসছেও, আবার কাল চলে যাবে হয়তো, কারণ পরের দিন পয়লা বৈশাখ আছে। যতই হোক, ওর সাথে দিনার মামি রয়েছে, বড় বোন তো এখন এখানে নেই, ব্যাঙ্গালোরে আছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছি এর আগে। এই হচ্ছে ব্যাপার। তো আসবে, তোমাদের সাথে দেখা হবে অবশ্যই। তো এখন আমি দিনটা শুরু করছি। সকালে রান্নাবান্নার প্রচুর তাগিদ রয়েছে, ও আসবে বলে। আর ও একটু খেতেও ভালোবাসে, যার জন্য একটু ও আমার হাতের রান্নাও খুব পছন্দ করে, একটু ঝাল ঝাল করে। তো আমরা তো সেরকম খাবার দাবার অতটা খাই না এখন, ডায়েটের জন্যই। তো কি বলবো, তা কেউ আসলে তো করতেই হবে, তার জন্য স্পেশালি। আর আজকে তাছাড়া রয়েছে নীল ষষ্ঠী। তো ওইদিকে তো মা তো নীল ষষ্ঠী করছে, তোমরা জানো। শাশুড়ি মা খুব একটা করে না, আগে করতেন, কিন্তু এখন বয়সের সাথে পেরে ওঠে না। কোনো রকম ঘরে ঠাকুরকে দিয়ে কী করবে আমি ঠিক জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো ও আসবে বলে শ্বশুরমশাই বাজার টাজার নিয়ে এসছে, একটু চিংড়ি মাছ এনেছে বাজার, মাংসও এনেছে। ভালো মাছ পাইনি বলে পাকা বড় মাছ সেটা আর আনেনি, আমি মানা করে দিয়েছি। আর চলো একটু কী কী রান্না করবো সেটা বলছি। আমি একটু মুসুর ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি, অলরেডি ডালটা হয়ে গেছে। আর ওইদিকেও পড়াচ্ছে, ওর পড়ানো হয়ে গেলে ওরই আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও নিজেই বললো যে না আমি বাইকে যাব না, আমি বাসেই চলে যাব। তো বললাম ঠিক আছে চলে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আমি যেতে যেতে আবার এদিকে ঘুরে গেছি, সরি আবার ঘরে চলে আসতে হয়েছিল, একটা ফোন এসেছিলো বলে। তো চিংড়ি মাছ অলরেডি ছাড়ানো টাড়ানো হয়ে গেছে। আর ওদিকে চিংড়ি মাছটা বসাবো, তার জন্য মশলা টশলাগুলো রেডি করছি। শ্বশুরমশাইকে একটা নারকেলও পাড়তে বলেছি, সেদিনই দিয়েছিল অবশ্য, যেদিন কচু শাক করেছিলাম তবে রেখে দিয়েছিলাম, সেটাও করাতে হবে। অনেকগুলো কাজ রয়েছে, ও আবার ঢুকে যাবে ফটাফট, জানি না কতটুকু কী পারবো। আস্তে আস্তে হয়তো তোমাদেরকে দেখাবো, নইলে পরের সব আস্তে আস্তে দেখাবো। তো চলো আমি কাজগুলো আগে সারি, নইলে ও এসে গেলে গল্প গুজবের মধ্যে আর আমার কিচ্ছু কাজ হবে না। তো এই যে দেখো, এখন মাংসটাই আমার বাকি, আর একটু চাটনি করবো। তা আম শাশুড়ি মা ওইদিকে বাগানে, বললাম দেখো তো মা একটুখানি বাগানে আম পাওয়া নাকি, তো গেছে। ওই যে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, নইলে বাপি বেরিয়ে গেছে, বাপি আসলে বলতে হবে একটু কাঁচা আম এনে। তো এদিকে এই মশলা কষিয়ে আলুটা ভেজে নিয়েছি, মাংসটা আমার করবো। আর এদিকে টুকটুক টুকটুক করে আমার রান্না মোটামুটি একটু এগিয়ে নিয়েছি। এই যে একটু ঢ্যাঁড়স ভেজেছি, ডাল তো তোমাদের আগেই বলেছি ডাল, আর এখানে একটু চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর এই বাটাটা একটু ছিল, পটল বাটা, সেটা বের করে রেখেছি, পরে মাইক্রোওয়েভে গরম করব। আর এটা কালকের পনিরের ডালনাটা ছিল, ওটা গরম করে রেখে দিচ্ছি আলাদা করে, এই আর কি। আর এই যে চিকেনটা রয়েছে ম্যারিনেট করা, তো এইটা এখন তাড়াতাড়ি করে সারি। এদিকে আর একজনের এখন আজকে পড়ানো হয়নি, জানি না, 10:30 অলরেডি বেজে গেছে, এখনও এতক্ষণ লাগছে কেন। ওই যে দেখো স্টুডেন্টরা এখন যাচ্ছে, যেমন তোমাদের বললাম, এই এখন পড়ে বেরোচ্ছে, পড়িয়ে আজকে অনেকটা লেট হয়ে গেলে, জানি না কেন। Good morning friends and welcome back to another vlog of RDX Paribarik channel. It's a brand new day and a brand new vlog. আজ সানডে ফান্ডে, সকালবেলায় উঠেই পড়ালাম, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, ও রান্না বান্না করছে, স্টুডেন্টরা এইমাত্র বেরিয়ে চলে গেল গেট থেকে। যাই হোক, এবার ঘরের দিকে যাব। আমার তো ছোটো শালির আজ আসার কথা, এখনও এসছে নাকি জানি না, আমার ঘরে যাওয়া হয়নি, ঘরে গিয়ে একবার দেখি, হয়তো চলে এসছে। তাই এইভাবে আজকের দিনটাকে স্টার্ট করছি। চলো সারাটা দিন কীরকম কী কাটে না কাটে সব তোমার সঙ্গে শেয়ার করছি, বাবার সঙ্গে একটু কথা বলছি নানা রকম ব্যাপার নিয়ে। যাই হোক, যাই ঘরে গিয়ে দেখি ছোটো শালি এসে গেছে কি না। চলে এসছে, আমি এখন পড়িয়ে উঠে এসে দেখি চলে এসছো এখন এখানেতে। তো এখন যাই গল্প করি, আড্ডা দিই, আজকের দিনটা ভালোভাবে কাটাই। চলো দেখা যাক কি হয় সারাদিন। সবই কমপ্লিট, চিকেনটাও অলরেডি হয়ে গেছে, অলমোস্ট মানে হয়েই গেছে কমপ্লিট। আর এখন একটু বোনের জন্য চা করেছি, চা খাবে বললো, তাই চা করছে। ওদিকে শাশুড়ি মার স্নান দান হয়ে গেছে, উনি কি বলে এখন রোদ পোহাচ্ছে।
তো এদিকে ভাতও নামিয়ে ফেলেছি। তো শাশুড়িমা কি খাবে না খাবে আমি তো জানি না, ভাত খাবে না কি খাবে ওই আর কি। আর এদিকে চা বসেছি, চাটা হয়ে যায়। বন্ধুরা স্নান টান করে নিয়ে উঠলাম জাস্ট নাও। এবার ও খাবার দাবার বাড়ছে, খাবো আমি ছোটো শালি মিলি খাবো, আর ও একটু পরে বসে যাবে। আগে আমাদেরকে ব্রেডের দিক, তারপরে তো দেখতেই পাচ্ছ 1:20 বাজে। তো আমি খাওয়া দাওয়াটা সারি, তারপর গল্প গুজব আড্ডা যেরকম চলছে সেরকম চলুক। বিকেলের দিকে দেখা যাক কী করা যায় না করি, সবই তোমার সাথে শেয়ার করবো। রবিবার তো আছে, কালকের দিনটা আবার অফিস আছে, অফিস করতে হবে। আবার পরশু দিন আবার পয়লা বৈশাখ, পরশু দিন ছুটি আছে অফিস। কালকে আবার একটু আগে আগে অফিসে বসতে হবে, লাইক কালকে আবার ছাড়ি নেই আমার বলতে পারো। 10টার থেকে বসতে হবে সেই রাত্রি 10টা অবধি, মানে 12 ঘন্টা মতন কাজ আছে কালকে, করতে হয় কি আর হয়। স্নান টান হয়ে গেছে, এখন দুপুরবেলা আমরা লাঞ্চ করবো। এদিকে শাশুড়িমা খাওয়া অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে শ্বশুরমশাই খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছে কাজে। তো এই যে বোন এসে গেছে, বোনকে তো খেতে দিচ্ছি, খাবার বাড়ছি বুঝতে পারছো, আর বড়মশাইয়েরও খাবার বাড়ছি। তো আমি লাঞ্চটা দিয়ে নিই, তারপরে আমিও লাঞ্চ সেরে নেবো। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া মিটলো, বাসন কোসন মেজে টেজে ঘরে এলাম, কাজকর্মের শেষ নেই। আর বোন একটু ওই ঘরে গেল শুতে, ওর খাওয়া দেওয়া শোয়া ছাড়া পারছে না। আর এমনিও আজকে একটু শরীরটা ভালো নয়, তো আর কি করবে, ছোঁয়াটা আমরাও জানি খেয়ে দিয়ে ও এমনি হেলদি, যে খেয়ে দিয়ে শোয়াটা খুবই খারাপ ওর শরীরের পক্ষেও, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই, ও পারেও না। আর এমনি ওর একটু টেনশন বেশি হয়, টেনশন দিয়ে আর পেটে ব্যথা হচ্ছে নাকি, খুব শরীরটা ভালো নয়। তো যাই হোক, ও একটু বললাম ঠিক আছে রেস্ট নিয়ে পরে তোর সাথে কথা হবে, এখন তুই একটু ঘুমা। ঘুমাতেই গেছে এই আর কি। তো আমরা একটুখানি বসে টসে একটুখানি গল্প গুজব করে, একটু পরে আরেকদিনে আবার পড়ানো রয়েছে, সেও পড়াবে। আমি হাঁপিয়ে উঠেছি, একভাবে এক গাদা বাসন কোসন হয়েছিল। আজকে তো সব আমার দায়িত্বেই ছিল, আজকে সব রান্না বান্না সব আমাকে করতে হয়েছে। এবার আজকে আর দুপদে ভাগে ভাগে তো হয়নি, এবার সব কিছু করতে হয়েছে, অনেক পদ করেছি তোমরা জানোই, অনেক কিছু করেছি, তার জন্য হাঁপিয়ে উঠেছি। সব শেষ করে যা আছে ফ্রিজে ঢুকিয়ে সব রেডি করে, মানে সব গোছ গাছ করে আর কি আমাকে ঘরে ঢুকতে হলো। এই হচ্ছে ব্যাপার, আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই কেউ, এই হচ্ছে। তো বড়মশাই যথেষ্টুকু করে, কিন্তু আজকে আর করতে পারেনি। এই ব্লগও একটু আগে এডিট করে পোস্ট করা হয়েছে, সময় পাচ্ছি না, করবো কখন বলো। ও পড়ে উঠে তারপরে বোন এসে গেলে, একটু কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, আমরাও একটু গল্প গুজব করে নিই, পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করার চেষ্টা করছি। এই দেখো চলে এসছে বিকেল বেলায় চা, আমি আর শালি খাচ্ছি। এদিকে তো ও বানিয়ে এনে দিয়েছে। চলো তুলে চলে এসো, তুমিও খাও, চলো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। বিকেলটা বেশ চা ফা খেয়ে একদম টাইম পাস করি সবাই মিলে। এই দেখো বন্ধুরা এখন কি হচ্ছে, এখন মেহেন্দি পড়তে বসা হচ্ছে। উনি এখন মেহেন্দি পড়তে বসছেন বাহাতে, এই রাত্রির বেলায়। কটা বাজে? 8:30 বাজে। না না, আমার বোনও খুব সুন্দর, এখন কোমরে ব্যথার জন্য পারে না, ঘুমোর এই আর কি, বয়স হচ্ছে না, আমার বয়স হচ্ছে তো আমার বোনেরও তো বয়স হবে বলো। এই দেখো বন্ধুরা, একটা দিক হলো আর একটা দিক চলছে এখন, মানে এখনো কন্টিনিউয়াস চলছে, একদিক বাকি, আরো একদিক বাকি এখনো। ভালো কথা, ও এদিকে পড়তে থাকুক, আমি এদিকে আমার আজকেও অফিসের কাজ নিয়ে বসেছি, কুচকাজ সেগুলো করে শাড়ির জন্য কিছু খাবার আনতে যাও, ও তো আর কিছু করতে পারবে না। একদম, তাহলে শালির জন্য খাবার নিয়ে আসতে হবে এখন। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তো বন্ধুরা, বোনের কাছে বছরের শেষের সাজগোজ আমার শেষ হচ্ছে, দেখো বছরটাও শেষ হবে, আমার সাজগোজে শেষ হবে, আবার শুভ নববর্ষে নতুন করে সাজগোজের আইটেম শুরু করবো, বুঝতে পেরেছো বন্ধুরা? আজকে মেহেন্দি পড়া হয়ে গেছে, আর আমি শাড়ির জন্য একটুখানি চাউমিন অর্ডার করে দিয়ে আসলাম, একটু পরে নিচে যাবো। আমিও খেতে চেয়েছে, আর আমি মানে কিছু করতেও পয়সা পারবো না, কন্ডিশন আর কিছু করতে পারবো না, তাও বলছে আমি চিকেন খাবো না। বললাম কি খাবি বল, তখন বলছে কিছু ভালো লাগবে না, আমার খেতে ইচ্ছে নেই, মুড নেই। আমি যে কি খাবি, মোগলাই খাবি, চাউমিন খাবি? তো বলে হ্যাঁ চাউমিন। তো চাউমিনটাই অর্ডার করেছি। তো ও করে এসছে, একটা আমি করিনি, ও আমাদের বাড়ির উল্টো দিকে খুব ভালোই করে তারা, তো ওর জন্য অর্ডার করা হয়েছে, আর পরে গিয়েও নিয়ে আসবে। আর কি শ্বশুর শাশুড়ি শুয়ে পড়েছিল তো দিদি, তো আমরা তো আমাদের খাবার খাবো। তো আমি দেখি কি খাবো, একটু স্যালাড ফ্যালাড, চিকেন আছে, চিকেনটা একটুখানি কিছু করে নিই, ও করে দিতে পারলে তো খুবই ভালো। আর নইলে আমাকে আজকের মতো কি করা যাবে, প্যাকেট স্যুপই খেতে হবে, প্যাকেট স্যুপও আছে। আমরা মুখে যা ঘা হয়েছে, আমি এমনিও গিলে কিছু খেতে পারছি না, টনসিল খুলেনি কিন্তু মুখে ঘায়ের জন্য টনসিলটা ফুলে আছে, তো মুখে এতটাই বাজে অবস্থা। তো যাই হোক, আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা দেখলে যে বোন আজকে অনেকদিন বাদে এসছে, তো সময়টা বেশ ভালোই কাটলো, কিন্তু মায়ের কাছে আজকে যাওয়া হলো না, যেতেও পারলাম না রবিবার। আর কালকে তো আমার যা আছে, কিন্তু কালকে আমার স্কুল ছুটি আছে, কালকে আম্বেদকরের জন্মদিন বলে, আর তাছাড়া চড়ক পুজো। তো আমাদের এখানে চড়কের মেলা হয় না, মনে হয় ওইদিকে হয়, বালির ওইদিকে। তোমার শ্বশুরমশাইয়ের কাছে শুনছিলাম যে আমাদের বালির উত্তরপাড়ার দিকটা হয়। আর এদিকে একবার ওর একজন অফিস স্টাফের বিয়েতে গেছিলাম,
সেই কোন জায়গায় জানো? হ্যাঁ, ওই জলেশ্বর মন্দির। হ্যাঁ, সেখানে গেছিলাম, সেখানে বেশ ভালোই হয়। তো যাই হোক, তো চলো আজকের মতন আমাদের ফ্রেন্ডসের মধ্যে তোমাদের কার কার কোথায় জল পূজা আছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো সেটাই বলার ছিল। আর আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি। তোমরা কাল ভালো পরশু থাকো, সুস্থ থাকো, আর আগামীকাল দেখা হচ্ছে।